الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل لرسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال إيمان بالله ورسوله. قيل ثم ماذا؟ قال الجهاد في سبيل الله. قيل ثم ماذا؟ قال حج مبرور. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفار لما بينهما وليس للحج المبرور جزاء إلا الجنة. রাহুল বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হজ উমরা। হজ উমরা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, দেখা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে এক বিশেষ ইবাদত পালন করার নাম হলো হজ। উমরার আবিধানিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে এক বিশেষ ইবাদতের নাম হলো উমরা। উমরা ফরজ বিধান নয়, তবে হজ ফরজ বিধান, যেগুলি মানুষকে জরুরিভাবে পালন করতেই হবে, অন্যথায় তার ইসলামের খুঁটি তার জন্য ভেঙে যাবে, যা একাধিক হাদিস দ্বারা বোঝা যায়। তার একটি হচ্ছে হজ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই ব্যক্তির হজ জরুরি যার পথের ব্যবস্থা রয়েছে। পথ খরচ আছে, মাধ্যম আছে। মহিলা হলে পথ খরচ আছে, মাধ্যম আছে এবং মাহরাম আছে। যখন মাহরাম নেই, পথ খরচ আছে, যাওয়ার বিমান মাধ্যম আছে। মাহরাম না থাকার কারণে তার উপরে হজ ফরজ হয়নি। মাহরামের মাধ্যমেই মহিলাকে হজ করতে যেতে হবে, ফরজ হলেও। এটাই শরীয়ত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ উমরা পালন করো। হজ উমরা ফরজ বিধান, তবে এতে আল্লাহর একটা সন্তুষ্টি রয়েছে, যা কোরআন মাজিদে উল্লেখ হয়।
আল্লাহ তাআলা বলেন, ওয়াআযযিন ফিন নাস বিল হজ্জ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জনগণের মাঝে ঘোষণা দিয়ে দেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিনিন মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানুষ আপনার নিকটে মক্কায় হজ করতে আসবে পায়ে হেঁটে এবং বাহনের মাধ্যমে, উট হোক বা যে কোনো মাধ্যমে হোক, দূর দূরান্ত থেকে, বহু দূর দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে ও বাহনের মাধ্যমে আপনার নিকটে হজ করতে আসবে। এ ব্যাপারে আপনি জনগণের মাঝে ঘোষণা দিয়ে দেন। এই কথা আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন। আয়াতগুলিতে প্রমাণ হয় হজ ফরজ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাজান ওয়াল হজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের উপরে। ইসলামের ভিত্তি পাঁচটি। তার একটি হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। তৃতীয় হলো সালাত আদায় করা। তৃতীয় হলো যাকাত প্রদান করা। চতুর্থ হলো সিয়াম পালন করা। পঞ্চম হলো পথ খরচ মাধ্যম থাকলে হজ পালন করা। সবসময় পথ খরচ মাধ্যম আল্লাহ উল্লেখ করেছে। তার মানে হজ ফরজ, এ কথা ঠিক, তবে তা সহজ নয়। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় আল্লাহ তাআলা পাঁচটি জিনিস ফরজ করেছেন, তার একটি হলো হজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জনগণকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, জনগণ শুনে রেখো, কাদ ফুরিজা আলাইকুমুল হজ্জু ফাহুজ্জু, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ পালন করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণের সামনে বললেন। তাতে তিনি বললেন, হজ ফরজ, তোমরা হজ পালন করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর জনগণ শোনো, ইন্নাল্লাহা কাদ ফারাজা আলাইকুমুল হজ্জা, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন। এটুকু বলতে ফাকাম আকরা ইবনুল হাবিস, আকরা ইবনে হাবিস একজন বিশিষ্ট সাহাবী দাঁড়িয়ে বললেন, আফিকুল আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর করতে হবে আল্লাহর নবী? আপনি যে জনগণকে হজ করার জন্য বলছেন, তো এই পর্যন্ত বলতেই সাহাবী আকরা ইবনে হাবিস বলে উঠলেন, দাঁড়িয়ে বলছেন। মার্জিতভাবে বক্তব্য চলাকালীন প্রয়োজনীয় কথা কেউ দাঁড়িয়ে বলতে পারে, তবে পরিবেশ নষ্ট করার জন্য নয়। পরিবেশ নষ্ট করার যখন মানুষ বলে, যখন সাধারণত হিংসা কাজ করে, আর মানুষ মানুষের উপরে হিংসা করবে, এটাই স্বাভাবিক। আর এ দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। তারপরেও যারা সমাজে কাজ করে তাদেরকে করতে থাকতে হবে, এটাও স্বাভাবিক। আল্লাহ তাআলা বলছেন, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আপনি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হিংসুকের হিংসা হতে আমি তোমার কাছে আশ্রয় চাই। এই যে আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিচ্ছেন কোরআন মাজিদের আয়াত। তো বিভিন্ন সময় মানুষের দাঁড়িয়ে কিছু বলা হতে পারে। তো একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আপনি যে বলছেন জনগণকে হজ করতে, তাহলে এটা কি প্রতি বছর করতে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, আমি যদি এখন তোমার মুখের উপরে বলি হ্যাঁ লা ওয়াজাবাত, তাহলে এটা ফরজ হয়ে যাবে প্রতি বছর। ওলা ওয়াজাবাত, আর যদি ফরজ হয়ে যায়
লাম তা'মালুহা, তোমরা করতে পারবে না। ওয়ালাম তাস্তাতিউ, তোমরা সক্ষম নও। প্রতি বছর হজ করা যায় না, প্রতি বছর হজ করা যাবে না। ওয়াল হাজ্জু মাররা, হজ একবার। ফামান যাহাদা ফাতাতাওয়া, যদি কেউ বেশি করতে চায় তাহলে নফল। প্রত্যেক ফরজ ইবাদতের নফল আছে। ফরজ সালাতের নফল আছে, ফরজ সিয়ামের নফল আছে, ফরজ যাকাতের দান নফল আছে। তো হজ ফরজ এর নফল আছে, একবার ফরজ। তবে প্রতি বছর নিয়মিত রমজান মাসে উমরা করতে যেতে হবে। এ উমরায় যত নেকি হবে দানে তার চেয়ে বেশি নেকি হবে। কেন? উমরা অত পাওয়ারফুল ইবাদত নয়, দান যত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত। আসলে আমরা বুঝতে পারি না, আমাদের ভিতরে দুর্বলতা থাকার কারণে যখনই মানুষ দানের কথা বলে তখন ভিতরে একটা প্রতিক্রিয়া কাজ করে যে এ মনে হয় তার প্রয়োজনে বলছে। টাকাটা যে নিয়ে যে কি করছে, মানে বিভিন্নভাবে অন্তরে শয়তান তাকে বাধা দেয়। কিন্তু ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, একটা থেকে আরেকটা ঘটাতে পারে। আর উমরা তো একটা নফল ইবাদত, ফরজও নয়। আল্লাহ নবী বলেছেন যে ইন্না উমরাতান ফি রামাদান তাতিলু হাজ্জা, নিশ্চয়ই রমজান মাসে উমরা করলে হজের সমান নেকি হয়। কথা তো ঠিক, উমরা রমজান মাসে করলে হজের সমান নেকি হয়। এর অর্থ এই নয় যে এভাবে একেবারে সবাইকে যেতে হবে, সারা বছর তারই প্রস্তুতি নিতে হবে। দানের চেয়ে অনেক শক্তিশালী ইবাদত এবং অনেক উপকারী ইবাদত। আপনি প্রতি বছর উমরা করে আপনার মৃত বাপ মা দাদা দাদি যারা চলে গেছে তাদের আপনি কিছু করতে পারবেন না, অথচ যারা চলে গেছে তাদের উপকার করার জন্য দান একটা সবচেয়ে বড় মাধ্যম। খুব ভালোভাবে স্মরণ আছে, রমজানে বলছিলাম যে একজন লোক আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী ইন্না আবিকাত মাতা অতারে কামালান ওয়ালাম ইউসি, আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন, সম্পদ ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি। হাল ইউকাফির আনহু আনা তাসাদ্দাকা আনহু, আমি যদি তার নামে দান করি তাহলে এ দান তার পাপ মিটাতে পারবে কি, তার পাপ মিটাবে কি? কালা নাম, আল্লাহ রসুল বলেন হ্যাঁ। হাদিস তো বুখারী মুসলিম। তখন আল্লাহ রসুল বললেন না যে তার ছোট পাপ মিটাবে, বড় পাপ মিটাবে, সাগিরা মিটাবে, কাবিরা মিটাবে, এ কথা বললেন না। বললেন যে তোমার দান দিয়ে তোমার বাপের পাপ মিটে যাবে, এ কথা বললেন। হাদিস তো বুখারী মুসলিম। তো এরকম কি উমরা, যে আমি উমরা করলাম আমার বাপের পাপ মিটে গেল? আপনি উমরা করতে গিয়ে শুরু থেকে কত বেদাত করছেন তার কোনো হিসাব নেই। আর কাকে গালি গোলজার ক্ষমতার, এই ভালো হোটেল দিতে চেয়েছিল, জিদ্দে নামে 1 ঘন্টা দেরি হয়েছে, আপনি তাকে গালি দিয়ে রুটি খেয়ে নিলেন। কত যে ভাষা আপনার স্মরণ আছে, আমার দেখলে আমাকে অবাক মনে হয়। মানে ওখানে গিয়ে আপনার ক্ষমতা কাজ করে, আর যে নিয়ে গেছে সেও অসহায়। অনেক সময় তার স্বার্থ থাকে, কিছু টাকা বাঁচলে তার বাঁচবে, আর অনেক সময় সেটা তার নাগালের বাইরে, সে কিছু করতে পারে না। গাড়ি ঠিকই জিদ্দা বিমানবন্দরে আসার কথা ছিল বিকাল 2টায়, কিন্তু এসেছে 6টায়। যে কোনো কারণেই হোক এই 4 ঘন্টার বিচার আপনি যদি ওকে দিয়ে করেন তাহলে আর হজ করা লাগবে না। ওই জিদ্দা থেকে নেকি কমতে থাকে। এই মানুষের পিছনে লেগে থাকলে, মানুষকে গালিগুলোজ করলে, মানুষের বদনাম করলে কিসের ইবাদত? আর জিদ্দা থেকেই শুরু হয় গালি দেওয়া, যার জন্য আল্লাহ বলছেন লা ফসুকু আলা জেদালা, হজ করতে গিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না, তর্ক করা যাবে না, অশ্লীল মন্তব্য করা যাবে না। নারী পুরুষ একাকার হয়ে তপ করছে, সারা দিন হাজারো নারীর গাওয়া আপনার গায়ের সাথে লাগছে, আপনার কোন প্রকার মন্তব্য হতে হবে না, এ কথা আল্লাহ বলছে। আর যারা নিয়ে গেছে কোনটার সাথে আপনার মিল খায়নি, না গাড়ি দিতে পেরেছে, না ভালো হোটেল দিতে পেরেছে, না থাকার জায়গা দিতে পেরেছে, না আরাফার মাঠ ভালো আছে, না মুজদাফা ভালো আছে, একটাও যে মিল খায়নি। টাকা যে অনেক নিয়েছে, সহ্য যে হয় না, ও কিছু না বললে আপনারা একটু যে ঠান্ডা হতে পারি না।
ঠান্ডাও তো হওয়া লাগবে। মানে প্রতিপক্ষকে খুব শক্ত করে বলতে পারলে অন্তরটা কি হয়, একটু ঠান্ডা হয়। যাক, বলেছি মনটা ঠান্ডা করে, মনটা ঠান্ডা করে বলেছি। এটা হলো বস্তির মহিলাদের কথা। বস্তির মহিলা যখন ঝগড়া লাগে আরেকজনের সাথে, তখনও মনে করে যে যত অশ্লীল কথা বলতে পারবো তত আমি জয়। দেখেন আপনি, ধারাবাহিক আসছে, তখন আপনাকে দেখাবো যে হজ ফরজ এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তিনি বললেন একবার ফরজ, বাকি নফল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইস্তাজামতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদা, আল্লাহর নবীর কাছে আমি জিহাদের অনুমতি চাইলাম। আল্লাহর নবী, আমরা মহিলা মানুষ জিহাদে যেতে চাই। নারাল জিহাদা আফজাল আল আমাল, দেখছি জিহাদ সবচেয়ে উত্তম আমল। মহিলা মানুষ হলে কি হবে, সাহসের অভাব নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, দেখি সবচেয়ে জিহাদ উত্তম আমল, আমরাও জিহাদে যেতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, জিহাদুকুন্না হাজ্জুন মাবরুর, আরে তোমাদের জিহাদ হলো হজ, তোমাদের জিহাদ হলো হজ। তোমাদেরকে মাঠে পুরুষের সাথে জিহাদ করতে হবে না। এরপরেও মহিলারা পুরুষের সাথে যুদ্ধ করতে গিয়ে যারা যোদ্ধা তাদের সেবায় থেকেছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেবায় থেকেছেন। একাধিক হাদিস। বলছিলাম হজ ফরজ, হজের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফজাল, ইবাদতের জগতে সবচেয়ে কোনটা উত্তম, ইবাদতের জগতে। তখন আল্লাহ রাসূল উত্তরে বলেন, ঈমানু বিল্লাহি রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়া হলো সবচেয়ে উত্তম ইবাদত। মেনে নেওয়া তো খুব কঠিন। মেনে নেওয়া মানে আসসালামু আলাইকুম, দুই হাতের মুখামুখি হবে, তার নাম সালাম। এখন মেনে নেওয়া যদি হয় আসসালামু আলাইকুম, আবার যদি মেনে নেওয়া হয় আসসালামু আলাইকুম, আবার যদি মেনে নেওয়া হয় পায়ে, আবার যদি মেনে নেওয়া হয় নত হওয়া, তো সালাম তাহলে অনেক রুম হয়ে গেল। তাহলে কোনটা আসলে হলো, আসসালামু আলাইকুম তারপর বুকে আসসালামু আলাইকুম, তো মেনে নেওয়া কোনটা? আল্লাহকে এবং রাসূলকে মেনে নেওয়া হলো সবচেয়ে উত্তম আমল। কিলা সুম্মান, আল্লাহ রাসূল এরপরে সুম্মা মাদা, এরপরে কোনটা? তখন বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, এটা তো সবসময় উপরের আমল। কিলা সুম্মা মাজা, তারপরে বলেন, তখন আল্লাহ রাসূল বলেন হজ্জুন মাবরুর, কবুল হজ হচ্ছে তৃতীয় উত্তম আমল সিরিয়ালে। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করল, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কথা ও কর্মে জড়ালো না, ফাসেকি কথা ও কর্মে জড়ালো না, ফারাজা ইয়াউমিন কাল ওয়াদাতহুম, তাহলে হজ করে ফিরে আসলো সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে ফিরে আসলো। হাদিস তো বুখারী মুসলিম। কিভাবে বিচার করবেন? আপনার তো মন খারাপ হয়েছে ঢাকা বিমানবন্দরে। ঢাকাতেই তো বিমান দেওয়ার কথা ছিল বিকাল ৩টায়, বসে থাকতে থাকতে বিমান পাওয়া গেছে ৫টায়। ২ ঘন্টার জবাব কি দিবেন? আপনি তো মানুষ, রক্ত কাজ করছে, আবার দলীয় ক্ষমতা আছে, আবার টাকাও আছে। এগুলো কিন্তু সব বোকা বানানোর পথ, এগুলো সব বোকা বানানোর পথ। দলীয় ক্ষমতাও বোকা বানানোর পথ। কি মনে করে ও কয় টাকার মালিক? বিমান দেরিতে হইলে বলে সে কথা আগে বলতে পারে না, হিসাব পায় না, বেটা ফাজলামি করে। কত কথা আছে, তার কোনো হিসাব নাই। আমি যেগুলো নকল করছি আমার চোখের সামনেকার ঘটনা নকল করছি। আমি দেখছি মোয়াল্লেমের চোখের পানি ঝরঝর ঝরঝর করে আমার চোখের সামনে ঝরছে। তা আমাকে বলছে যে আপনি যদি হজ কাফেলার ব্যবস্থা করেন খুব ভালো হবে। আল্লাহ মাফ করো তুমি, আমি এই কাজ জীবনে করবো না, আমি সঠিকভাবে করতেও পারবো না, এই বদনামের বোঝা ঘাড়ে করতে পারবো না। যেভাবে করি ফেরেশতা দিয়ে কথা যদি জিবরাইল কাল থেকে করেন তবু আপনি এক পর্যায়ে ভালোবাসবেন না।
মানে পরিবেশ তো অনেক সময় কন্ট্রোলে থাকে, অনেক সময় কন্ট্রোলে থাকে না, দুটার সমন্বয়। এখন আপনাকে তো আপনার মানবতা দিয়ে বিবেচনা করতে হবে। আপনি যদি আপনার মানবতা ছাড়াই বিবেচনা করেন তখন তার পরিবেশ ঠিক থাকবে না। ফলম ইয়ারফুস ফলম এফসুল, অশ্লীল কথা ও কর্মে জড়ালো না, মুখের ভাষা খারাপ করলো না, দিন রাত নারীদের সাথে তল করছে, এতেকাপ করছে, চলছে, কোন সময় ভিতরে দুর্বলতা নিয়ে আসলো না, অশ্লীল কথাতে জড়ালো না, অশ্লীল কথা কর্মে, ফাঁসিকি কথা কর্মে জড়ালো না, কাউকে উপেক্ষা করে গালি দিল না, অপছন্দ কথা কর্ম প্রকাশ করলো না। তাহলে সে ফিরে আসবে সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সে 2-1 দিন নাকি 42 দিন থাকবেন, 45 দিন থাকবেন। 1 ঘন্টা হলে যে খুব কষ্ট করে থেকে যে পার হয়ে যায়, যা হবে হবে, আল্লাহ ভরসা। 1 ঘন্টা নয় তো 40-42 দিন, কত পথ। জিদ্দা থেকে নিয়ে, ঢাকা থেকে নিয়ে জিদ্দা, জিদ্দা থেকে নিয়ে হোটেল, হোটেল থেকে নিয়ে আপনার মিনা, মিনা থেকে নিয়ে আরাফা, আরাফা থেকে নিয়ে মুজদালেফা, মুজদালেফা থেকে আবার মিনা, মিনা থেকে আপনার কোথায় কুরবানি, আর কোথায় আপনার মাথা তেড়ে, কোথায় মাথা নেড়ে, কোথায় তপ, কোথায় সাই, আবার মিনায় ফিরে আসা, লম্বা সময় সহ্য করাও কঠিন। এবারে পাথর হয়ে যেতে হবে, তাছাড়া আপনি টিকতে পারবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। একবার উমরা করেছি আর একবার করব, দুইটার মধ্যে যেটা পাপ আছে সেটা মিটে যাবে। ওয়ালাইসা লিল হাজ্জে জাযা ইল্লাল জান্নাহ, আর হজের প্রতিদানই হলো জান্নাত। হজের প্রতিদান জান্নাত। প্রতি বছর উমরা করতে হবে এ কথা নয়, আর এক সফরে একাধিক উমরা করতে হবে এটাও বিধান। আপনার মিকাতের বাইরে গেলেও চলবে না, ভিতরে গেলেও চলবে না, এক সফরে একটাই উমরা, এটাই শরীয়ত। কেউ কোনোদিন, সে দেশে বিদেশে যে কেউই হোক না কেন, এক সফরে একাধিক উমরা প্রমাণ করার কোনো পথঘাট নেই। ফতোয়া থাকতে পারে, পথ নাই। আমাদের দীর্ঘ লম্বা তদন্ত, 2-1 দিনের তদন্ত নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হজ উমরার ফজিলত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়াল ফাকর ওয়াদ দুনুবা। পৃথিবীর মানুষ, তোমরা হজ উমরা একসাথে করো, হজ উমরা ধারাবাহিকভাবে করো। নিশ্চয় হজ উমরা মানুষের পাপ মিটিয়ে দেয় আর দারিদ্রতাকে দূরে করে। কামা কিলো, যেমন ভাবে কামারের হাপড় লোহা স্বর্ণ চাঁদির ময়লাকে দূর করে দেয়, যেমন ভাবে কর্মকারের কামারের হাপড় ওই আগুনে, যেখানে বাতাস দেওয়া হচ্ছে হাপড়ের মাধ্যমে, ওখানে যদি লোহা দেন, যদি চাঁদি দেন, স্বর্ণ দেন, তো ওর ভিতরে যেটা ময়লা আছে সেটাও কি করে দেবে? দূর করে দেবে। আল্লাহ রাসূল এটা বাস্তব উদাহরণ সহ কথাটা বলছেন। হাপড় যেমন লোহা স্বর্ণ চাঁদির ময়লাকে দূর করে দিতে পারে, হজ উমরা তেমন মানুষের পাপকে দূর করতে পারে এবং দারিদ্রতাকে দূর করতে পারে। তার মানে হজ উমরা করলে মানুষের টাকা বাড়বে, কমবে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি দিনী ভাই বোন, বুঝছিলাম হজ উমরার ফজিলত। চলেন হজ উমরার জন্য এবার প্রস্তুতি নিই। প্রস্তুতি, এহরাম বাঁধা। এহরাম বাঁধা বলতে টাকা পয়সা জমা দিয়ে নির্ধারিত স্থানে এহরাম বাঁধা। এহরাম বাঁধা মানে মুখে একটা শব্দ উচ্চারণ করে ঘোষণা দেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআহলিল মদিনা যাল হুলাইফা। মদিনাবাসীদের জন্য এহরাম বাঁধার জায়গা হলো জুল হুলাইফা,
যা মক্কা থেকে 450 কিলোমিটার দূরে। বলে আহলি শাম আল জোহফা, আর সিরিয়াবাসীদের জন্য জোহফা, যা মক্কা থেকে 83 কিলোমিটার দূরে। বলে আহলি নাজদ কারনা মানাজিল, আর নাজদবাসীদের জন্য কারন মানাজিল, যা মক্কা থেকে 73-72 কিলোমিটার দূরে। ওয়ালিল ইয়ামান ইয়ালামলাম, আর ইয়ামানবাসীর জন্য এলামলাম, যা মক্কা থেকে 72-73 কিলোমিটার দূরে। ওয়ালে আহলে ইরাক জাত ইরকিন, আর ইরাকবাসীর জন্য জাত ইরক, যা মক্কা থেকে 93 কিলোমিটার দূরে। এই সবগুলো হলো এহরাম বাঁধার স্থান। এখানেই এহরাম বাঁধতে হবে। অসুবিধার কারণে কাপড় পরতে পারে, নাও পরতে পারে। বিমানে অনেক জায়গা আছে, নির্ধারিত সময়ে কাপড় পরবে। আর এই যে যারা এখানে ঢাকা বিমানবন্দরে হাজি ক্যাম্পে সবকে বলিয়ে নিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এগুলো বিদআত। এগুলো ইবাদতের নামে পাল্টা পাপ। বিদআত থাকলে ইবাদত কবুল হয় না, এ কথাই ঠিক। এই হজ কবুল হবে এটা নিশ্চিত বলা যায় না, কেননা তার সূচনাতেই বিদআত। আর বিদআত থাকলে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করেন না। আপনি এহরামের পোশাক পরে, সিলাইবিহীন কাপড় পরে, মহিলাদের কাপড়ের কোনো হিসাব নেই, শুধুমাত্র পুরুষের জন্য হিসাব। সিলাইবিহীন কাপড় পরে, গেঞ্জি, লুঙ্গি, জাঙ্ঘি, প্যান্ট, শার্ট সবকিছু খুলে দিয়ে শুধুমাত্র দুইটা কাপড়, একটা পরনে একটা গায়ে, মাথা ঢাকা ছাড়াই এহরাম বাঁধলে নখ কাটা যায় না, চুল কাটা যায় না, আতর লাগানো যায় না, শিকার করা যায় না, বিবাহ করা যায় না, বিবাহের প্রস্তাব দেওয়া যায় না, আপনার মাথা ঢাকা যায় না, পুরুষের মাথাও ঢাকতে পাবে না, স্ত্রীর সাথে মিলন করা যায় না, বা মিলন সংক্রান্ত কোনো ভালোবাসামূলক কথা বলা যায় না। এহরাম খুব কঠিন জিনিস। তো এহরাম বাঁধা মানে কোনো কিছু বাঁধা নয়, নির্ধারিত স্থানে। বিমানের পক্ষ থেকে বলা হয়, যদি সৌদি এয়ারলাইন্স হয় তাহলে বলবে এহরাম এহরাম এহরাম, তখন আপনি বলবেন লাব্বাইক উমরাতান, উমরার জন্য আমি উপস্থিত, এই বলে আপনার এহরাম বাঁধা শুরু হলো। তারপর আপনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই হলো ইহরাম, তালবিয়া দিয়ে শুরু হলো। খাল্লাদ ইবনে সায়েব তার পিতার দাদার মধ্যস্থতায়, তার দাদা থেকে বর্ণনা করেন। তার দাদা বলছেন যে আল্লাহর নবী বললেন আতানি জিব্রাইল আমার কাছে আসলেন, আল্লাহ নবী বলছেন, ও আমারানি, আর আমাকে আদেশ করলেন, আমরা আসহাবি, আমি আমার সাহাবীদেরকে বলে দিব আইয়ারফু আসওয়াতাহুম বিল ইহলাল আত তালবিয়া, তারা এহরাম বাঁধার সময় আর তালবিয়া পড়ার সময় চিৎকার করে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সমস্বরে নয়, নিজের মতো। একজন আগে বলবে আর পাঁচজন তার সাথে বলবে, এগুলো নয়। হাজারো মানুষ যা করে, ব্যক্তিগতভাবে চিলিয়ে একবারে মাঠঘাট ফাটিয়ে দিতে হবে, এটাই ইবাদত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইলাব্বি ইল্লা লাব্বা মানান ইয়ামিনিহি আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাতারিন আত্তা তানকি আল্লাহ তারদা ইলাহাহুনা ইলাহাহুনা। যখন কোনো মুসলিম পুরুষ নারী তালবিয়া পড়ে, তখন তার সাথে তার ডানে বামে গাছপালা, পশু প্রাণী, মাটি যা কিছু আছে
পদার্থ, জড় পদার্থ সব কিছু তার সাথে তালবিয়া পড়তে থাকে। একবারে পড়তে পড়তে পৃথিবীর শেষ প্রান্ত, মানে সারা পৃথিবী জুড়ে আপনার সাথে তালবিয়া সবকিছুই পড়ে। আপনি আর আমি বুঝতে পারি আর না পারি, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার সাথে সবকিছুই তালবিয়া পাঠ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাল্লা মুহিল্লিন কাত্ত ওয়ালা কাব্বারা মুকাব্বিরুন কাত্ত অবুশরা বিল জান্নাহ অবুশরা বিল জান্নাহ কালা না। যখনই কোনো ব্যক্তি তালবিয়া পড়ে, যখনই কোনো ব্যক্তি ইহরাম বেঁধে তালবিয়া শুরু করে বা তাকবীর পাঠ করে, তখনই তার জন্য জান্নাতের সুসংবাদ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কাব্বারা আও আহল্লা ইল্লা আবাতি শামসু বিজুনুবিহি। যখন কোনো মানুষ তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, ও যখন পড়ে সেই দিন সূর্য তার সব পাপকে নিয়ে ডুবে। আপনি যেদিন তালবিয়া শুরু করেন সেই দিন সূর্য আপনার যত পাপ আছে সবকে নিয়ে সূর্য ডুবে। আপনার পাপ আছে তখন সূর্য আছে এ কথা নয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল হজ্জ আফজাল। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম হজ কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন, আল হাজ্জু ওয়াস সাজ্জু। যাতে বেশি তালবিয়া আছে, যাতে বেশি কুরবানি আছে। টাকা পয়সা আছে মাত্র একটা কুরবানি দেন কেন, 2-4-500 দিয়ে দেবেন, 2-4-10টা 50টা দিয়ে দেবেন। আল্লাহ রাসূল 100টি কুরবানি দিয়েছিলেন বিদায় হজে। 63টি উট নিজে হাতে জবাই করেছিলেন, 63টা। বাকি 37টা জবাই করতে বলেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। যে যত কুরবানি করবে তার হজ তত উত্তম, যে যত তালবিয়া বেশি পড়বে তার হজ তত উত্তম। আল্লাহ রাসূল বললেন, ইন্নাহা মিন শিয়ারিল হজ্জ। তালবিয়া হচ্ছে হজের প্রতীক, তালবিয়া হচ্ছে হজের চিহ্ন। অতএব বেশি তালবিয়া পড়তে হবে। ইহরাম বাঁধার পদ্ধতি, ইহরাম কিছু না। ইহরামের আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে এ কথা নয়। ইহরামের আগে গোসল করতে হবে এমন জরুরি কিছু নয়। ইহরাম হলো এইভাবে, লাব্বাইক উমরাতান। যখন আপনি যাবেন এলামলামে, ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকের জন্য, তখন বিমানটা জিদ্দায় নামার আনুমানিক 15 মিনিট আগে বলবেন লাব্বাইক উমরাতান, উমরার জন্য উপস্থিত। তারপর তালবিয়া চলবে 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 চলবে। যখন আপনি উমরার জন্য তওয়াফ শুরু করলেন হাজরে আসওয়াদে, যখন আপনি বলবেন আল্লাহু আকবার, বা প্রথমের জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার, তখন আপনার তালবিয়া বন্ধ করে এবার তওয়াফ শুরু হলো। তার আগা পর্যন্ত রাস্তায়, বাসে, হোটেলে খাওয়া পড়া দিন রাত একই রকম চলবে। গল্পে জড়ায় কোনো লাভ নাই, এর সাথে কথা বলে কোনো লাভ নাই, আরেকজনের উপরে মন্তব্য করে লাভ নাই। অহেতুক মন্তব্যের ফলাফল কিছু আসবে না। দেশে ফিরলে তার উপরে দাঁত তুলে নেবেন, টাকাটা ফেরত দেবে, এমনটাও হতে পারে। ফলাফল কিছু না, এটা মনে রাখতে হবে। বলতে হবে যা ছিল তাকদীর। হোটেল খারাপ হোক আর পায়খানা উপরে থাক, তাতে আসবে। বাস বিশ্বাস করে নিয়ে কাজ করবেন, কাজ সহজ হবে। আল্লাহ তুমি সহজ করো। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। তো এখন তওয়াফ শুরু হলো। তওয়াফ হাজরে আসওয়াদ দিয়ে শুরু হয়। যেই কোণাতে হাজরে আসওয়াদ আছে সেই কোণা দিয়ে তওয়াফ শুরু হয়, হাজরে আসওয়াদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো পাথরের ব্যাপারে, লা ইয়াবআসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, লা ইয়াবআসাল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামা। বিচারের মাঠে আল্লাহ কালো পাথরকে মাঠে পাঠাবেন, বিচারের মাঠে।
আল্লাহু আয়না, তখন কালো পাথরের দুইটা চক্ষু হবে, হেবসরু বেহেমা, চক্ষু দিয়েও মানুষকে দেখতে পাবে। আল্লাহু লিসানুন ইয়ানতিকু বিহি, কালো পাথরের একটা জিহ্বা হবে, যে মানুষের সাথে কথা বলবে। ইয়াসাদু মান ইসতালামু বিহাক্কিন, যে বৈধ পয়সায় হজ করেছে তার পক্ষে কথা বলবে। আল্লাহকে বলবো ওকে জান্নাতে দিতে হবে। যারা বিচারের মাঠে পক্ষে কথা বলবে তার একটা কালো পাথর। এই জন্য মানুষ বাপের জমি বিক্রি করে হজ করতে যেতে চায়, কথা ঠিকই আছে। চাকরি করা টাকার উপরে তার ভরসা হয় না, পেনশন পাওয়া টাকার উপরে ভরসা নেই, খালি দ্বন্দ্ব ধাক্কা খাই, অন্তর কি যে হবে, কি যে হলো। কথাও ঠিক, আমিও যেটা আপনি যেটা ভাবেন সেটাই ঠিক, কি যে হবে আসলে যেটা, এটাই বাপের জমি বিক্রি করে যান, ওগুলো পৈতৃক সম্পত্তি, ওটা বেশি ভালো আছে আপনার জানা অনুপাতে, সেটাই হয়তো ভালো হবে। কেন? বৈধ টাকা না হলে পাথর আপনার পক্ষে কথা বলবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাজালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাহ, কালো পাথরটি জান্নাত থেকে এসেছে। ফাসাওয়াদাতু খাতায়া বানি আদম, আদম সন্তানের পাপ একে কালো করেছে। আদম সন্তান চুমা দিয়ে 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 ওকে কালো করেছে, ওর নামটাই পড়ে গেছে কালো পাথর। ও ছিল দুধের চেয়ে সাদা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালো পাথর দিয়ে তওয়াফ শুরু, হাজরে আসওয়াদ দিয়ে তওয়াফ শুরু। সে কোন একটা সবুজ বাতি আছে, যেমন 12:57 বাজছে, ওই সবুজ দেখা যাচ্ছে, এরকম দেখলেই কোনাতে গেলেই বিসমিল্লাহ আল্লাহু আকবার, চুমা দেওয়া কঠিন আছে, ওই হিসাব থাক, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এরপরে আল্লাহু আকবার, এবার শুরু হলো। এখন আপনাকে বিশেষ কিছু দিয়ে শুরু করতে হবে এ কথা নেই, তাকবীর এখন নেই, আগে হামদ পড়েন, তারপর তার সালাত রাসূল প্রতি দুরূদ পড়েন, তারপর ক্ষমা চান, ক্ষমা চাইতে 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 নিজের মতো বলতে বলতে যখন রুকনে ইয়ামানিতে আসবেন, অর্থাৎ কালো পাথরের আগের কোনায়, তখন আপনাকে বলতে হবে খাস দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাকে ইহকালে পরকালে কল্যাণ দাও, আর তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, যতবার পারবেন। উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না আব্দুল্লাহ ইবনে উমর ইজাহিমু আলা রুকনাইনে মা রাআইতু আহাদান মিন আসহাবিহি ইজাহিমু আলাইহি, আমি আব্দুল্লাহ ইবনে উমরকে কালো পাথরের ওখানে রুকনে, দুই রুকনে খুব ভিড় করতে দেখেছি। আব্দুল্লাহ ইবনে উমর মানুষকে ঠেলে গিয়ে ওই কালো পাথরে চুমা দিত, তার আগের ওই অংশে হাত লাগাতো, ছুঁইতো। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, এই শোনো, আমি যদি ভিড় করে এই কাজটা করি তো শোনো, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্না মাসাহুমা কাফফারাতুল খাতায়া, এই দুইটাকে চুমা দিতে পারলে পাপ মিটে যাবে। এই জন্যই তো আমি ভিড় করে যাই ওখানে। তো কালো পাথরে তো চুমা দেওয়া যাবে না, আল্লাহু আকবার বললেই হয়ে গেল। আর এই কোন চেষ্টা করলে আপনি হাত লাগাতে পারবেন, এখানে চুমা নয়, এইটার বিনিময় হলো পাপ মিটে যাবে। তারপরে বলছেন, শোনেন, অসামি তো আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছিলেন, মান তাফা বিহাজাল বাইত উসবুআন ফাহসাব, কেউ যদি গুনে গুনে 7 বার তওয়াফ করে ঠিকঠাক করে, তাহলে গোলাম আজাদের সমান নেকি পাবে। শোনেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, মানে মানুষে বলছে আপনি এত ভিড় করেন কেন, তখন বল, শোনেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, লায়াদু কাদামান ওয়া ইয়ারফা উখরা ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা খাতিয়াতান, যতবার পা উঠায় আর নামায়, উঠালে 1 পাপ মিটে যায়, নামালে 1 পাপ মিটে যায়, আর একটা নেকি লিখা হয় উঠাতে, আর একটা নেকি লিখা হয় নামাতে। দিন রাত তওয়াফ করবেন, উমরা করতে যাবেন না একবারের বেশি। তানিমে গিয়ে কেউ যেন 1000 বার উমরা না করে, কেউ কারোর নামে তওয়াফ করতে পাবে না, কেউ কারোর নামে উমরা করতে পাবে না। উমরা করার জন্য মরা মানুষের নামে করলে ভিন্নভাবে বাড়ি থেকে বের হতে হবে। দিন রাত তওয়াফ করবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আবদ বানি মানাফ লা তামনু আহাদান তাওফা বিহাযাল বাইত ওয়া সাল্লা আইয়াতি সাতিন শামিন লাইলিন নাহারিন। এই কুরাইশ বংশ শুনে রেখো, কোন মানুষকে 24 ঘন্টা তপ করতে নিষেধ করবা না। কোন মানুষকে 24 ঘন্টা সালাত আদায় করতে নিষেধ করবা না। পৃথিবীতে একটাই জায়গা, সেটা কাবা ঘর, যেখানে 24 ঘন্টা সালাত চলবে। পৃথিবীতে একটাই জায়গা যেখানে 24 ঘন্টা তপ চলবে, সেটা হলো কাবা ঘর। গেলে কোরআন মাজিদ পড়ছেন আপনি, পড়েন, ভালো কথা, কিন্তু কোরআন মাজিদে তো অক্ষর পড়ে 10 নাকি, কাবা ঘরের ভিতরে ঢুকে পড়লো 10 নাকি, বাইরে পড়লো 10 নাকি, জঙ্গলে পড়লো 10 নাকি, পড়া ভালো, কিন্তু আপনার শক্তিতে কুলালে আপনি দিন রাত তপ করেন, সবচেয়ে ভালো কাজ। পা উঠালে পাপ মিটে যাবে, পা নামালে পাপ মিটে যাবে। পা উঠালে নেকি লিখা হবে, নামালে নেকি লিখা হবে। ঘুরবেন, 2 রাকাত সালাত, 7 বার 2 রাকাত সালাত, 7 বার 2 রাকাত সালাত। জোয়ান মানুষ গেছেন, এত ব্যস্ত থাকেন এখানে গল্প নিয়ে, বাস খালি গোসল পেশাব পায়খানা, 24 ঘন্টা কাবা ঘরের সাথে থাকবেন, এই জন্যই তো গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে চলেন, তপ হয়ে গেল, 2 রাকাত সালাত যে কোনো স্থানে পড়তে পারেন, মাকামে ইব্রাহিমে পড়তে হবে এ কথা নয়। এরপরে হলো আপনার জমজমের পানি। সাই করতে যাবেন তো, সাই করার আগে একটু জমজমের পানি পান করে নেন, তারপরে সাই। জমজমের পানি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাউ জমজম লিমা শারিবা লাহু, জমজমের পানি যে উদ্দেশ্যেই পান করবে সেটাই হবে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি হজ করতে এসে জমজমের পানি পান করছি, এই উদ্দেশ্যে যেন বিচারের মাঠে আমাকে পিপাসা না লাগে। তা আপনি জমজমের পানি পড়বেন এই উদ্দেশ্যে যেন আমার ক্যান্সার ভালো হয়ে যায়। যার যেটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রু মাইনাল ওয়াজিল আরজি মাউ জমজম, মাটির ওপরে যত পানি আছে পৃথিবী জুড়ে, তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। তিনি বলেন, ফি তাআমুন মিনাত তা'মে ওয়া শিফাউন মিনাস সুকমে, জমজমের পানি হলো খাদ্য, ক্ষুধা নিবারণের খাদ্য, আর রোগ আরোগ্যের ঔষধ। জমজমের পানি হলো ক্ষুধা নিবারণের খাদ্য আর রোগ মুক্তির ঔষধ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহর নবী বললেন, আবু যার গেফারি, মাতাহাল্লাহ, তুমি এখানে কতদিন থেকে আছো? তখন আবু যার গেফারি বলছেন, মঞ্জু সালাসিনা বাইনা লাইলাতিল ইয়াউম, 30 দিন থেকে আছে, 30 দিন থেকে আমি কাবা ঘরে থেকেছি, 30 দিন থেকে। মানকানাইতু, তোমাকে কে খাবার দেয়? 30 দিনে তুমি কি খেয়ে থেকেছ? তখন বলছে, মাকানানিল্লা মাউ জমজম, জমজমের পানি ছাড়া 30 দিনে আমি কোনো কিছু খাইনি, আমার কাছে কোনো খাদ্য ছিল না। এরপরে বলছে, ফাসামেন্ত, আমি জমজমের পানি খেতে খেতে মোটা হয়ে গেলাম। তারপরে বলছেন, অতাকাসারা তোকানো বাতনি, আমার পেটে বাইট পড়ে গেল, জমা হয়ে গেল, পেট জড়ে জড়ে হয়ে গেল, মোটা হয়ে গেল। বলা আজিদওয়ালা কাবেদি সুফাতা জুইন, 30 দিনে আমি ক্ষুধা অনুভব করি। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু যার, ইন্নাহা মুবারাকাতুন, জমজমের পানি হলো পবিত্র, ওয়া ইন্নাহা তা'মুন মিন তামিন, এটা হলো ক্ষুধা নিবারণের খাদ্য, এটা হলো রোগ আরোগ্যের ঔষধ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নাহা তাহমিলু মাওয়া জমজম ওয়া তুখবিরু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহমিলু মাওয়া জমজম বিল আদাবি ওয়াল গিরাব। আয়েশা ব্যাগে করে জমজমের পানি বাড়ি নিয়ে যেতেন আর বলতেন, আরে শোনো,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ব্যাগ বোকচায় বেঁধে পানি নিয়ে যেতেন। ওয়া ইয়াসুবুল মারদা ওয়া ইসকিহিম, অসুস্থ মানুষের গায়ে জমজমের পানি ঢেলে দিতেন, মুখে ঢেলে দিতেন আর ওকে পান করাতেন। তাহলে অসুস্থ ব্যক্তি জমজমের পানি মুখে হাতে গায়ে লাগাবে। এটা কিন্তু ওই যারা কালো মানুষ নাইজেরিয়া ওরা করে, আর আপনার এখানে অবাক, ওরা কিন্তু কোরআন হাদিস মানতে আমাদের চেয়ে দেশের আহলে হাদিসের চেয়ে আগে, যারা একবারে মানুষজনকে ভেঙে চুরে চলে যায়, ওরা এগুলো খুব মানতে প্রস্তুত। সম্মানিত মসজিদের মুসাল্লি, বলছিলাম মায়ে জমজম। এরপরে জমজম পানি পান করার পরে সাই ইন্না সাফাল মারওয়াতা মিন শাইরিল্লাহ, যখন আপনি 2 রাকাত সালাত আদায় করে সাফা পাহাড়ের দিকে যাবেন, সাফা আগে এইখানে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়েছিলেন, ইতিহাস পরে। আজকের জন্য সাফা পাহাড়ে যখন আপনি উঠতে যাবেন তখন বলবেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, আর যখন উঠে যাবেন তখন পাল্টা ঘুরে কাবা ঘরের দিকে মুখ করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাত তুলে দোয়া করবেন। এইবার নেমে একটু দড়িয়ে চিহ্ন দেওয়া আছে, তারপর স্বাভাবিক হেঁটে মারোয়া পাহাড়ে উঠবেন, হাত তুলে দোয়া করবেন। একবার হয়ে গেল। আবার সাফায় আসলেন, কেবলামুখী হাত তুলে দোয়া করবেন, 2 বার হলো। আবার মারোয়া পাহাড়ে যাবেন, হাত তুলে দোয়া করবেন, 3 বার হয়ে গেল। আবার সাফা পাহাড়ে আসবেন, 4 বার হয়ে গেল, হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে। আবার 5 বার আপনার হলো মারোয়া পাহাড়ে। এবার আসলেন সাফা পাহাড়ে, হাত তুলে দোয়া করবেন, 3 বার হাত তুলে দোয়া করা হলো। এইবার মারোয়া পাহাড়ে যাবেন আর হাত তুলে দোয়া করতে হবে না। এই দেখেন 7 হয়ে গেল, 7 বার সাই। এখন আপনার আপাতত উমরা শেষ। উমরা শুরু হয় তব দিয়ে, আর হজ শুরু হয় মিনা দিয়ে। এখন মাথার চুল ছোট করে নিতে হবে। এইবার চলেন মাথার চুল। মাথার চুল ছোট করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল মুহাল্লিকিন সালাসান ওয়া লিল মুকাসসিরিন মাররাতান, যারা মাথা নেড়ে করবে তাদের জন্য 3 বার বললেন আল্লাহ মাথা নেড়েকারীদের ক্ষমা করে দাও, মাথা নেড়েকারীদের ক্ষমা করে দাও, মাথা মণ্ডনকারীদের ক্ষমা করে দাও। আর একবার বললেন যারা চুল ছোট করে তাদের ক্ষমা করো। তখন সাহাবীগণ বলছেন তাহলে চুল ছোটকারী। আবার বললেন তাহলে যারা চুল ছোট করে। তখন আল্লাহ রাসূল বললেন যারা চুল ছোট করে আল্লাহ তাদেরও ক্ষমা করো। তাহলে 2টার সমন্বয়ে চুল ছোট করা জায়েজ আর নেড়ে করা উত্তম। মোটামুটি উমরা শেষ হলো। এবার হজ শুরু হবে মিনা দিয়ে যুলহিজ্জার 8 তারিখে। 6 স্থান থেকে যেখানে যে আছে সেখানে আপনার হজের জন্য লাব্বাইক হাজ্জাতান, আমি হজের জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে শুরু হলো মিনাতে, দিন কাটছে। জোহর কসর 6 স্থানে, জমা নয়। আসর কসর 6 স্থানে, মাগরিব 6 স্থানে, এশা 6 স্থানে, ফজর 6 স্থানে। ফজর পড়ার পরে আপনার স্থান ত্যাগ করতে হবে, মিনা ত্যাগ করতে হবে। আজকে 8 তারিখ চলছে, 9 তারিখের রাত। এটা 9 তারিখ সকালে আরাফার মাঠে যেতে হবে। হজের জন্য ফরজ হলো 4টি, ওমরার জন্য ফরজ হলো 3টি, বা রুকুন হলো 3টি। 1 হলো এহরাম বাঁধা, 2 হলো তওয়াফ করা, 3 হলো সাই, এ হলো রুকুন উমরা। আর ফরজ হলো 4টা, বা রুকুন হলো 4টা হজের জন্য। 1 এহরাম বাঁধা, 2 আরাফার মাঠে থাকা, 3 মুজদালিফা রাতে থাকা, 4 হলো আপনার এই তওয়াফ করা। 4টাই হলো আপনার আরাফার মাঠে থাকা আর এই মুজদালিফার অবস্থান করা। এই 4টা হলো হজের জন্য রুকুন। আর হজের জন্য যেগুলো ওয়াজিব বলে বই পুস্তকে পড়বেন, আজও আছে, যাওয়ার সময়তে সব বই নিয়ে যাবেন। এটাও দেখবেন যেগুলো ওয়াজিব সেগুলো ছুটে গেলে কাফারা দিতে হবে। তার 1 নম্বর হচ্ছে এহরাম বাঁধা। এহরাম বাঁধা 6 স্থানে ছুটে গেলে কাফারা দিতে হবে।
তার 2 নম্বর হচ্ছে আরাফার মাঠে উপস্থিত থাকা। আরাফার মাঠে উপস্থিত না থাকলে হজ বাতিল হবে। 3 নম্বর হলো আপনার মুজদালিফায় রাত অতিবাহিত করা। 4 নম্বর হলো আপনার 10, 11, 12, 13 এই সব দিনগুলিতে পাথর নিক্ষেপ করা। তারপরে হলো আপনার কুরবানি করা, তারপরে হলো মাথা নেড়ে করা, তারপরে হলো কাবাঘর তওয়াফ করা, তারপরে সাই করা। এগুলো হলো অজেব বিধান। বিদায় তওয়াফ করা, এগুলো কোনোটা ছুটে গেলে কাফফারা দিতে হবে, একটা দম দিতে হবে। যেটা দম হুজুর যে বলছেন মুআল্লিম, কোথায় ভুল ত্রুটি হয়েছে টাকা দেন, একটা দম দিয়ে দেন। সন্ধ্যের উপরে কোনো ইবাদত করবেন না, তাহলে এই ইবাদতটাই বাতিল হবে। বলেন ওকে যে আমি সন্ধ্যের উপরে কিছু করব না, আমার কাছে স্পষ্ট থাকলে সেটা বাতিল। তবে হজ সফরে যদি স্ত্রী মিলন ঘটে তাহলে হজ বাতিল বলে সবাই হিসাব করেছেন, পরবর্তী বছরে হজ করতে হবে, হজ বাতিল। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আছি এখন আরাফার মাঠে। আরাফার মাঠে কোনো ইবাদত নেই, শুধু চলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমরা তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মহিলারাও স্বাভাবিক কণ্ঠে বলতে পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলতেন। সূর্য ডুবা পর্যন্ত থাকতে হবে আরাফার মাঠে। সূর্য ডুবার আগে আরাফার মাঠ ত্যাগ করলে কাফফারা দিতে হবে। সূর্য ডুবার পরে মুজদালিফায় যেতে হবে। পায়ে হেঁটে যাওয়া ভালো গাড়ির চেয়ে। মুজদালিফায় গিয়ে তেমন কোনো ইবাদত করতে হবে না। মাগরিবের সালাত আদায় করতে হবে 3 রাকাত, আর এশার সালাত আদায় করতে হবে 2 রাকাত। আপনার বেতির পড়তে হবে না, শুয়ে যেতে হবে। একটু আরাম করেন, ফজরের আগে সালাত আদায় করেন। ফজরের সালাত আদায় করতে থাকেন, করেন, এবং ওই দোয়া চলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। 3 রাত চলতে আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুজদালিফায় গিয়ে যখন মুজদালিফা শেষ হবে, বাঁকা পাথর মারার জন্য ঘুরবেন, তখন একটা মাশআরে হারাম, যেটা কোরআন মাজিদে উল্লেখ হয়েছে, তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া, যদি পারেন ওখানে হাত তুলে দোয়া করবেন। এবার পাথর মারতে চলেন। পাথর মারতে যখন উঠবেন, সেই তালা প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, যেখানেই হোক না কেন, বাম হাতের দিকে উঠবেন। এটা হলো সুন্নাত। বাম হাতের দিকে উঠলে যখন আমি পাথরটা মারবেন, তখন বাম হাতের দিকে হবে কাবাঘর, আর ডান হাতের দিকে হবে মিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মেরেছেন। তবে মানুষ 2 দিক দিয়ে উঠছে। আর আপনি প্রথমে পাথর মারবেন না, একবার শেষ দিকে মারবেন, তখন দেখবেন খালি আছে, কেউ নেই। প্রথমে যখন ঢুকছেন একবার শব্দ হচ্ছে, না জানি কে আমার শুরু। প্রথমে মারবেন না, ঘুরে সামনের দিকে যাবেন, দেখবেন ফাঁকা আছে, মারা তখন সহজ হবে। তো এইবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে প্রথম পাথরটা মারলেন, এখন তালবিয়া বন্ধ। ওই যে 8 তারিখে শুরু হয়েছে, 10 তারিখ সকালে পাথর মারার সময়তে তালবিয়া বন্ধ হচ্ছে। এইবার পাথর মারার পরে কুরবানি, কুরবানি করার পরে মাথা নেড়ে করা। পাথর মারাতে এইটা বিচারের মাঠে আলো হিসাবে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপরে আপনি কাবা ঘরে তওয়াফ করবেন, তারপরে সাফা মারোয়া সাই করবেন, তারপর মিনায় ফিরে আসবেন। বাকি 3 দিন মিনায় অবস্থান করতে হবে, জিকির আজকার করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা হজের আলোচনার শেষের দিকে এসে পুনরাবৃত্তি সংক্ষিপ্তভাবে, এহরাম বাঁধার জন্য নির্ধারিত কোনো সালাত নেই। পবিত্রতা অর্জন করা ভালো। যদি মনে করে আমি একটু গোসল করে নিই, অজু করে নিই, ভালো, গোসল করে নেবে, অজু করে নেবে, তারপরে বলবে কাপড় চোপড় পরে নিয়ে বসে থাকবে। সবাই যদি বিমানে লাব্বাইক